নমস্কার, প্রণমামি জগৎ জননীতে আপনাদের স্বাগত। শ্রী শ্রীমা বলতেন, ছায়া আর কায়া সমান। ঠাকুরকে ডাকলে তিনি তার ছবিতেই আবির্ভাব করেন। কারুরটা তিনি খান, আবার কারো হয়তো দৃষ্টি মাত্র করেন। যার যেমন ভাবভক্তি থাকে, ঠাকুর তাকে সেই রূপেই দর্শন দেন। আসুন আজ শোনাই শ্রী ঠাকুরের সম্বন্ধে ও নিজের সম্বন্ধে শ্রী শ্রীমা কি বললেন। শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মার চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। ছায়া আর কায়া সমান। ছবি তো তার ছায়া। ডাকতে ডাকতে ছবিতে তার আবির্ভাব হয়। স্থানটি একটি পীঠ হয়। যেমন এই জায়গায়, অর্থাৎ উদ্বোধনের উত্তর দিকের মাঠ দেখিয়ে বললেন, কেউ তার পুজো দিলে ওইটি তার একটি স্থান হলো। তার চোখ থেকে একটি জ্যোতি বার হয়ে সব ভোগের জিনিস চুষে দেখে। তার অমৃত স্পর্শে সেটি আবার পরিপূর্ণ হয়, তাই কমে না। আমি কি দেখি না যে ঠাকুর খেলেন কি না? ঠাকুর খেতে বসেন, খান। হ্যাঁ, কারুরটা দেখে তিনি খেলেন, কারুরটা হয়তো দৃষ্টি মাত্র করলেন। তা তোমারও কি সব জিনিস সবসময় খেতে ভালো লাগে? না, সকলের জিনিস খেতে পারো। অমনি যার যেমন ভাবভক্তি, ভক্তিটিই প্রধান। রামনাদের রাজা আমি রামেশ্বরে এসেছি শুনে তার দেওয়ানকে হুকুম দিলেন মন্দিরের রত্নাগার খুলে আমাকে দেখাতে, আর যদি কোনো জিনিস পছন্দ করি তখনই যেন তা আমাকে উপহার দেয়া হয়। আমি আর কি বলবো, কিছু ঠিক করতে না পেরে বললাম, আমার আর কি প্রয়োজন? আমাদের যা কিছু দরকার সব শশীই ব্যবস্থা করছে। আবার তারা ক্ষুণ্ণ হবে ভেবে বললাম, আচ্ছা, রাধুর যদি কোনো কিছু দরকার হয় নেবে এখন। রাধুকে বললাম, দেখ, তোর যদি কিছু দরকার হয় নিতে পারিস। তারপর যখন হীরা জহরতের জিনিস সব দেখছি, তখন কেবলই আমার বুক দূর দূর করছে। ঠাকুরের কাছে আকুল হয়ে প্রার্থনা করছি, ঠাকুর যেন রাধুর কোনো বাসনা না জাগে। তা রাধু বললে, এ আবার কি নেব? ওসব আমার চাই না। আমার লেখবার পেন্সিলটা হারিয়ে ফেলেছি, একটা পেন্সিল কিনে দাও। আমি একথা শুনে হাঁপ ছেড়ে বাইরে এসে রাস্তায় দোকান থেকে 2 পয়সার একটা পেন্সিল কিনিয়ে দিলাম। তার শরণাগত হয়ে থাকা ভালো। যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্ম সাপেও কিছু হয় না। শুকদেব তো ডেঁও পিঁপড়ে, অনন্ত তিনি, তার কি বুঝবে? তিনি অর্থাৎ ঠাকুর একটি প্রত্যক্ষদর্শী লোক। তিনি সব দেখেছেন, সব জানেন। তার কথা বেদবাক্য। তিনিই মহেশ্বর, তিনিই মহেশ্বরী, তিনিই সর্বদেবময়, তিনিই সর্বজীবময়। তাতে সব দেবদেবীর পূজা হয়। সকলে তো জগন্নাথ যেতে পারে না। যারা এখানে উদ্বোধনে ঠাকুরকে রথে দর্শন করলে তাদেরও হবে। দেখো মা, নিজের শরীর দেখিয়ে বললেন, এ শরীর দেব শরীর যেন। ষষ্ঠী শীতলা তারা তো আমারই অংশ। ভগবান না হলে কি মানুষ এত সহ্য করতে পারে? আমার দয়া যার ওপরে নেই সে নেহাত হতভাগ্য। আমার দয়া যে কার ওপর নেই তাই বুঝি না, প্রাণীটা পর্যন্ত। বলরামবাবু বলতেন, ক্ষমারূপা তপস্বিনী। আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই, ভুলে যাই যে আমি কে। বাবা, আদর্শ হিসেবে যা করতে হয় তার ঢের বেশি করেছি। পার্বতীও শিবের জন্য করেছিলেন, নইলে লোকে বলবে, কই সাধারণের মতো খাই দায় আছে, আর পঞ্চতপা টপা এসব মেয়েলি যেমন ব্রত সব করে না। ঠাকুর সব সাধনা করেছেন। বলতেন, আমি ছাঁচ করে গেলুম, তোরা ছাঁচে ঢেলে তুলে নে। পাগলি মামিকে তিনি বলছেন, তোরা আমাকে বেশি জ্বালাতন করিস নে। এর ভিতরে যিনি আছেন তিনি যদি একবার ফোঁস করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারো সাধ্য নাই যে তোদের রক্ষা করে। আমি যদি তোকে মারি, দুনিয়ায় এমন কেউ নেই যে তোকে রক্ষা করতে পারে। আর এতে
আমার পাপও নেই, পুণ্যও নেই, তাই আমাকে সামান্য লোক মনে করিসনি। তুই যে আমাকে এত বাপান্ত মা অন্ত করে গাল দিচ্ছিস, আমি তোর অপরাধ নিই না, ভাবি দুটো শব্দ বই তো নয়। আমি যদি তোর অপরাধ নেই, তাহলে কি তোর রক্ষা আছে? জয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জয়, জয় শ্রীমা সারদা দেবীর জয়। নমস্কার, আজ এই পর্যন্তই। প্রণমামি জগৎজননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন এ ধরনের নতুন নতুন ভিডিও আগে পেতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।